সাতক্ষীরার শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ ছিদ্র করে বসানো অবৈধ পাইপ বক্সকল সহ অন্যান্য সরঞ্জাম উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘদিন ধরে বাঁধের ভেতর দিয়ে এই পাইপগুলো ব্যবহার করে চিংড়ি ঘের মালিকরা ঘেরে পানি তুলে আসছিলেন, যা বাঁধের স্থায়িত্বের জন্য হুমকি স্বরূপ। সোমবার সকাল থেকে শ্যামনগরের ৫ নম্বর পোল্ডারের অন্তর্গত ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী চুনাই এলাকায় এসব অবৈধ পাইপ বক্সকল সহ অন্যান্য সরঞ্জাম উচ্ছেদ অভিযান করছে। শ্যামনগর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এই উচ্ছেদ অভিযান করছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা যায়, বেড়িবাঁধে 90 পাইপ দিয়ে চিংড়ি ঘের করার নিয়ম নেই, কিন্তু অনেক ঘের মালিক এর নিয়ম ভেঙে বাঁধ ঘেঁষে চিংড়ি চাষ করছেন এবং 90 পাইপ বসিয়ে বেড়িবাঁধকে ঝুঁকির মুখে ফেলছেন। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড 1-এর উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ইমরান সর্দার। এছাড়া আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় বাসিন্দারা জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি ও ঘের মালিক সরকারি বিধি অমান্য করে বেড়িবাঁধে 90 পাইপ লাগিয়ে পানি উত্তোলন করতেন। এর ফলে বাঁধ দুর্বল হয়ে পড়ছে। নদীর জোয়ারের পানি অনায়াসে গ্রামে প্রবেশ করছে। এতে চাষাবাদ ও বসতভিটা হুমকির মুখে পড়ছে। উচ্ছেদ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যাতে ভবিষ্যতে আর কেউ বেড়িবাঁধে এ ধরনের অবৈধ স্থাপন করতে না পারে। আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা, এই সমস্ত পাইপগুলো আমাদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের জন্য দায়ী হয়ে থাকে। নর্মালি আমরা দেখেছি বিগত সময়গুলোতে। আজকে আমরা পানখালীতে বাঁধের নিচে যে পাইপ ছিল সেই পাইপ উচ্ছেদ প্রোগ্রাম চলমান রেখেছি। প্রোগ্রামের অংশ হিসেবে এই প্রতিনিধি চলমান আছে। আগামীকালকেও আমরা আরও যত পাইপগুলো আছে পাইপ ধীরে ধীরে উচ্ছেদ